চিড়ের বিরিয়ানি। পোলাও খেয়ে খেয়ে চিড়ের তো অরুচি ধরেই গেছে, সেক্ষেত্রে চিড়ের বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। সকালবেলা রাত্রিবেলা একটু হেরফের করে বানালে কিন্তু বেশ দারুণ টেস্টি রেসিপি হতে পারে। চলুন, একঘেয়ে খাবার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। ওয়েট লস হিসেবেও কিন্তু এটা করতে পারেন। চলুন, যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নিলে বন্ধুরা প্লিজ সঙ্গে থাকুন। এইরকম বিরিয়ানি যখন তখন বানিয়ে নিতেই পারেন। এর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হলো, আমি ঠিক 2 কাপ মাপের অর্থাৎ 200 গ্রাম চিড়ে, শক্ত চিড়ে যেটা সেটাই নিয়েছি। চিড়ে কিন্তু 2 রকম আছে। নরম চিড়েতে নিলে কিন্তু এত ভালো হবে না, শক্ত চিড়েটাই বাজার থেকে কিনবেন, দোকানে বললেই হবে। এইবার চিড়েটা ভালো করে ঠিক সব জোগাড় করার আগে ধুয়ে রেখে দিন। কতটা নোংরা জল বেরোচ্ছে দেখলেন, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার একটু জল শুদ্ধ রেখে দিন, তাহলেই চিড়েটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। সবজি হিসাবে গাজর, বাঁধাকপি, ফুলকপি, দেখুন ক্যাপসিকাম, আমি একটু পটল, বিনস আর সমস্ত সবজি আর কাঁচা লঙ্কাগুলো নিয়েছি। সব সবজিগুলো একটু কিন্তু গরম জলে 2-1 মিনিট ভাপিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সারের আধিক্যটা কমে যাবে। এবার কড়াটা গরম করে তেল যোগ করেছি, সাদা তেল 2 টিস্পুন মাপের যোগ করেছি। এইবার প্রথমে আমি একটু বাদাম ভেজে নেব। বাদামটা দারুণ লাগে বন্ধুরা, আপনারা কাজু নিতেই পারেন, আমি কাজুর থেকে বাদামটাই ফেভার করি। এইবার বাদামটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন অন্য একটা পাত্রে। এইবার ওই গরম তেলের মধ্যে একটু কিশমিশ দিয়েছি, কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি যাতে খুব বেশি না হয়। এইবার একটু ভিজানো জিরে, ভিজানো মৌরি যোগ করেছি আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা কিন্তু ড্রাই জিরে, মৌরি আর দিতে পারেন। একটুখানি মেথিও আমি ভিজানো দিয়েছি, যেহেতু আমি এগুলো ভিজিয়ে জল খাচ্ছি সেই জন্য ভিজানোগুলো দিয়েছি, আর টেস্টের কোনো পার্থক্য হবে না। এইবার আমার কেটে নেওয়া পটল একটা, যেটা কেটে ধুয়ে রাখা, সেটা প্রথমে দিলাম, কারণ পটলটা ভাপানো হয়নি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার গাজরটা তো অল্পক্ষণে হয়ে যায়, আর বিনসটা, এগুলো ক্রমে ক্রমে এক একটা সবজি দিয়ে দিলাম। আলুগুলো ভাপানো দিয়েছি। সমস্ত সবজি এখন সারের জন্য ভাপিয়ে নিলে সত্যি খুবই হেলদি, আর অনেকটা রোগের থেকেও মুক্তি পাওয়া যায়। সুতরাং এইভাবে রান্নাটা করেই নিতে পারেন। এইবার অল্প টেস্ট অনুযায়ী লবণটা দিন আর 2টো তেজপাতা দিন। বন্ধুরা, কম মশলা এরকম বিরিয়ানি হলে আমার বাড়ির পরিবারের সবার খুব পছন্দ। আর রাত্রিবেলা বা সকালে হলে তো আর কথা নেই। চিড়েটা দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, একদম একটার সঙ্গে একটা কিন্তু লেগেনি। এইভাবে চিড়েটা যখন রেডি, সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছেন, ততক্ষণে একটু দেখে নেবেন, যেহেতু একটু ভাপিয়ে নেওয়া হলে চটজলদি ভাজা হয়ে যাবে। এই বাঁধাকপি আর ক্যাপসিকাম এই দুটো একটু পরের দিকেই দেবেন, আর এগুলো কিন্তু পরে দিলে একটু কম ভাজা হলে কোনো অসুবিধে নেই। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিট হতে দিন বন্ধুরা। কেবল বাঁধাকপি আর ক্যাপসিকামটা একটু জাস্ট নরম হবে, ব্যাস বন্ধুরা। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করলে, কেউ চিনি খেতে চাইলে চিনি এই সময় লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি হেলদিভাবে বানিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে বেশি করে দিয়ে চাপা দিয়েছি। এবার চাপাটা খুলে দিলাম, দেখুন মোটামুটি হয়ে এসছে। চিনিরও ব্যবহার করতে পারেন, আমি চিনিরও ব্যবহার করিনি, একদম হেলদিভাবে বানিয়েছি। আর নিজেরই ওয়েটটা লস করার জন্য এই রেসিপিটা মাঝে মাঝেই খাই, সেটাই দেখালাম। এইবার দেখুন এইভাবে যখন হয়ে এসেছে, ভাজাটা দেখতেই পাচ্ছেন, সেই ক্ষেত্রে এবার চিড়েটা যোগ করে দিন। একদম ঝুরঝুরে তুলতুলে নরম চিড়ে, আর যেহেতু শক্ত চিড়ের দরুন চিড়ে একটুও লাগবে না। আর সব সময় কড়াটা প্রথমেই গরম করে নেবেন, তাহলে কিন্তু রান্নার সমস্যা 50% কম হয়ে যায়। এইবার নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে দিন। লবণটা দেখতে পারেন, তবে লবণটা একটু কমের দিকেই রাখবেন বন্ধুরা। সমস্ত সবজিগুলো যখন মিশে যাচ্ছে, আস্তে আস্তে একটুখানি আর হতে দিন, যাতে চিড়েটা সামান্য একটু সেদ্ধ হয়ে যায়। টেস্ট অনুযায়ী আমি আরেকটু লবণ দিলাম। যদি কোনো রকম কিডনির পেশেন্টরা খান, সেক্ষেত্রে একটু তেল, লবণ আর ঘিয়ের ব্যবহারটা একদমই করবেন না, তাহলে কিন্তু এটা সবাই খেতে পারবে। সুগার কমানোর জন্য সুগারের পেশেন্টরাও কিন্তু এই রেসিপিটা নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। তারাও কিন্তু ঘি, লবণ এগুলো একটু জাস্ট কম দিলেই হলো। এবার গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা আমার হোমমেড আর সব কিছু মেশানো আছে, যার জন্য পুরো বিরিয়ানির টেস্টটা নিয়ে আসবে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে
বাদাম কিশমিশ যোগ করে আমি তো দেখালাম, কিন্তু এক্ষেত্রে দিলাম না, কারণ এখন থেকে দিলে বাদামগুলো নরম হয়ে যাবে। চলুন বন্ধুরা এক জায়গায় করে একটুখানি রেখে দিই, কীরকম ঝুরঝুরে হয়েছে। চলুন এবার পরিবেশন করে দিই। চিড়ের বিরিয়ানিটা তো আমি বানিয়েই ফেললাম। আপনারা হয়তো মনে করতে পারেন এটাও পোলাও, কিন্তু এইভাবে বানালে যারা রাইস খেতে পারেন না, ভালোবাসেন না, তারা কিন্তু চিড়ের বিরিয়ানিটা বানিয়েই ফেলতে পারেন। ওয়েট লসের জন্য ঘিটা একটু কম দিলেই হলো। ব্যাস বন্ধুরা আমি তো পরিবেশন করে দিলাম, কিন্তু যাবেন না, এর মধ্যে যোগ করে দিন একটু গন্ধরাজ লেবু। ব্যাস 16 কলা পূর্ণ। এখন আর ঘি লাগবে না। যারা ঘি পছন্দ করেন তাদের জন্য ঘি দিলাম, 4-5 থেকে বাদাম ভাজাটা ছড়িয়ে দিলাম, আর কিশমিশগুলোও আমি আস্তে ধীরে যোগ করে দিলাম। এটা দিয়ে যেরকম পরিমাণ খাবেন, রেসিপিটা যত স্পাইসি করবেন তত বেশি টেস্টি হবে। যারা স্পাইসি করেন তারা এরকমভাবে করেই নিন। আর পারলে এবার তারা ঘিটা উপর থেকে গরম চিড়ের বিরিয়ানি বলুন আর পোলাওয়ের মধ্যে যোগ করে দিন। ব্যাস বন্ধুরা 16 কলা পূর্ণ হয়ে গেল। এইরকম চিড়ে রেসিপি বানিয়ে ফেলুন বন্ধুরা। ভালো লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে করেই নিতে পারেন ওয়েট লুজের জন্য। আর যারা স্পাইসি খেতে চান তারা কিন্তু একটুখানি ঘি ব্যাস আর একটু ছড়িয়ে দিন, আর তাদের জন্য এটা একটা সেরা স্পাইসি স্বাদের তৈরি হয়ে গেল। সঙ্গে একটু দই বা রায়তা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও হেলদি হয়ে গেল। তাহলে সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 1 চামচ দেখুন তুলে দেখাচ্ছি, কতটা টেস্টি হয়েছে। বানালেই বুঝতে পারবেন। আজ আসি, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত।